চাঁদহীন রাত। মরুভূমির বুকে এক কাফেলা চলেছে। ঘোড়ার ক্ষীণ খুরের শব্দ, দূরে শিয়ালের ডাক। কাফেলার এক বৃদ্ধ গল্প করতে করতে বলেন, এই পথে আছে এক তাল পুকুর, যেটি এক ইয়ালিম রাজার কবর। আল্লাহর গজবে সে এখানে বন্দী হয়েছে। সবাই হাসাহাসি করে, কিন্তু হঠাৎ বাতাস ভারী হয়ে আসে। তাল পুকুরের ধারে কাফেলা থামে। পানি একদম কালো, কুয়াশায় ঢেকে আছে। এক যুবক যাত্রী ফিসফিস করে বলে, এত অন্ধকার পানি, কিন্তু তৃষ্ণায় মরছি। আমি কি সামান্য পানি নিতে পারি? সে এগোতেই পানির ঢেউ ভয়ানকভাবে কাঁপতে থাকে। হঠাৎ পানির ভেতর থেকে অগ্নিশিখার মতো লাল চোখওয়ালা এক কালো ছায়া বেরিয়ে আসে। তার কণ্ঠ যেন বজ্রপাত। আমি সেই রাজা, যে কুরআনকে বিকৃত করেছিলাম। আল্লাহ আমাকে মৃত্যুর পরও বিশ্রাম দেননি। যে কেউ এই পানির কাছে আসবে, তার প্রাণ আমি কেড়ে নেব। কাফেলার ঘোড়ারা ছুটতে চায়, শিশুরা কাঁদতে শুরু করে, মহিলারা চিৎকার করে। কেবল একজন বৃদ্ধ আলেম শান্তভাবে দাঁড়িয়ে যান। তিনি কাফেলাকে বলেন, এটা আল্লাহর গজবপ্রাপ্ত আত্মা, ভয় পেও না। কেবল কুরআনের আয়াতই ওকে দমন করতে পারে। তিনি সূরা আল ফালাক তেলাওয়াত শুরু করেন। প্রথমে বাতাস আরও ভারী হয়ে যায়, ছায়া ভেসে আসে আকাশে, তার গলা ছিঁড়ে যাওয়ার মতো শব্দ করে। আলেম উচ্চস্বরে সূরা আন-নাস পড়তে থাকেন। হঠাৎ তালপুকুরের পানি সাদা আলোতে ভরে ওঠে। কালো ছায়া হাত পা ছুঁড়ে আর্তনাদ করে, না, আল্লাহর কালামের সামনে আমি টিকতে পারি না। তারপর আগুনের শিখার মতো ভস্ম হয়ে তালপুকুরে মিলিয়ে যায়। সবাই স্তব্ধ। কাফেলার যুবক কেঁদে আলিমের কাছে এসে বলে, হুজুর, আজ বুঝলাম আল্লাহর কালামের সামনে সব অশুভ শক্তি দুর্বল। বৃদ্ধ আলেম ধীরে বলেন, ভয় করো না অশুভকে, ভয় কেবল আল্লাহকেই করো। যে জাতি কুরআন ভুলে যায়, তারাই অন্ধকারে পড়ে। আল্লাহর কালাম সব অশুভ শক্তির চেয়ে শক্তিশালী। যে কোনো অন্ধকার বা ভয়ঙ্কর শক্তি আল্লাহর বাণীর সামনে দুর্বল হয়ে যায়। ভয় কেবল আল্লাহর জন্য হওয়া উচিত। জিন, ভূত, শয়তান যেই হোক না কেন, তারা আমাদের ক্ষতি করতে পারে না, যদি আমরা আল্লাহর কাছে আশ্রয় নিই। যারা কুরআন ভুলে যায় বা বিকৃত করে, তারা ধ্বংস হয়। জালিম রাজার মতো তারাও আল্লাহর গজবে আক্রান্ত হয়, দুনিয়া ও আখিরাতে। আল্লাহর ভরসা ও ঈমান মানুষের আসল শক্তি। বৃদ্ধ আলেমের মতো একজন সত্যিকারের ঈমানদার পুরো কাফেলাকে বাঁচিয়ে তুলতে পারেন।